সমাজতন্ত্রের ব্যাখ্যা মার্ক্সের আগে ফ্রান্সের কিছু চিন্তাবিদ সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের এবং ইংল্যান্ডের রবার্ট ওয়েন বিখ্যাত শিল্পপতি, এরা শ্রমিকদের শোষণের জন্য পুঁজিপতিদের দায়ী করেন, পুঁজিবাদী ব্যবস্থাকে দায়ী করেন এবং তারা শ্রমিকরা শোষণমুক্ত হোক সেটা চান। কিন্তু শ্রমিকরা শোষণ মুক্ত কিভাবে হবে, কোন পথে গেলে তারা শোষণ মুক্ত হবে, সে কথা তারা যুক্তি দিয়ে আলোচনা করেননি। তারা শুধু বলেছেন যে শ্রমিকরা শোষণ মুক্ত হওয়া দরকার, পুঁজিপতি শ্রেণী শ্রমিকদের মুক্তি দিবে উদারনৈতিক গণতান্ত্রিক পুঁজিবাদী অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিকাঠামোর মধ্যেই। অর্থাৎ এরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ক্লাস স্ট্রাগল, শ্রেণীগত সংগ্রাম, কোনো বিপ্লব, শ্রেণীগত বিপ্লব ইত্যাদির কথা বলেননি। এরা বলেছেন শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর মধ্যে বোঝাপড়া হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, শ্রমিক শ্রেণীর দাবি মালিক শ্রেণী মেনে নেবে। আর শ্রমিকরা আন্দোলন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণভাবে, সাংবিধানিক উপায়ে। তারা মালিকের কাছে তাদের দাবি তুলে ধরবে, মালিকরা তাদের মনের পরিবর্তন ঘটবে এবং শ্রমিকদের দাবি মেনে নেবে। এইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যার মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণী শোষণমুক্ত হবে। কিন্তু পরবর্তীকালে মার্ক্স যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাতে বলা হয় যে শ্রমিক এবং মালিকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মাধ্যমে কখনোই শ্রমিকরা শোষণমুক্ত হবে না, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সমাজতন্ত্র এমন একটা ব্যবস্থা, এমন একটা আর্থ সামাজিক রাজনৈতিক পরিকাঠামো, যে ব্যবস্থা সমাজ বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে পঞ্চম স্তরে এসে উদ্ভব হয়।